এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। তো আমার নতুন একটা ব্লগে ওয়েলকাম তোমাদেরকে। এখন আমি যাচ্ছি একটু ঘুরতে আর মানে আমার ননদ আছে যে ওখানে যাব, ওখানে গিয়ে ওকে কিছু জিনিসও দেওয়ার আছে, ভালো একটু ঘুরেও আসবো আমরা। তো এখন আমার আমি এই চুড়িদারটাই পরে যাবো কারণ স্কুটি বাইক দিয়ে গেলে মানে সুবিধা হয়। দেখতে পাবো চুড়িদারটা পরে নিলাম, এখন একটু সেজে। তো চলো একটু লিপস্টিক লাগিয়ে নিই, আর লিপস্টিকটা না লাগালে তো সাজটা একদমই ইনকমপ্লিট হয়ে থাকে। তো এই জন্য শুধু লিপস্টিকটাই লাগাবো আর আইলাইনারটা লাগিয়ে নিয়েছি। সেমন কিছু সাজবো না, সিম্পলি যেমনভাবে আমি সাজি তো সেভাবেই। তো আমি এদিকে রেডি হতে হতে ও চলে আসলো, তারপরে আমরা দুজন মিলে বেরিয়ে গেলাম। আর দেখতেই পাচ্ছি এই রাস্তাটা যে আমার ভীষণ ভালো লাগে, কি বলবো। এই চা বাগানের মাঝ দিয়ে গেলে মানে মনটা অনেকটা ভালো হয়ে যায়, খুব ভালো লাগে এখানে। তো এদিকে বোনের জন্য যা জিনিস নেওয়া ছিল সেগুলো নিয়ে নিয়েছি, আর একটু দেখতে পাচ্ছ হাতে একটা আমার যাচ্ছি। তো চলো যাই, এখন কোথায় কোথায় যাওয়া হয় সবটাই তোমরা দেখতে পারবে, চলো দেখতে থাকো। তো দেখতে দেখতে আমরা ঢুকে পড়লাম তেজপুর টাউনে। তো নেমে আগে একটু ফুচকা খেয়ে নিলাম আমরা। তারপর এখানে যাচ্ছি, এটা হচ্ছে চকবাজার তেজপুরে। তো চলো একটু চকবাজারটা ঘুরিয়ে দেখাই তোমাদেরকে, পুরোটা দেখাতে পারবো না জানি, বাট যতটুকু পারবো দেখে নাও। এটা হচ্ছে তেজপুরের চকবাজার। এখানে জুতোর দোকান মানে অনেকটাই আছে, দেখলাম খুব সুন্দর সুন্দর জিনিসও আছে। আর আমরা কিছু একটা জিনিস কিনেছি ওদের ওখান থেকে। তারপর ওখান থেকে চলে আসলাম আমরা পার্কাসে, গণেশ ঘাটি। এটা ফার্স্টে আমরা পেয়ারা মাখাটা নিয়ে নিলাম এখানে। তো একটু বসে বসে খাবো আর কি, একটু সময় থাকবো ওখানে। তো পেয়ারা মাখাটা ভালোই ছিল, খুবই টেস্ট ছিল আর কি। আর বিকেল টাইম তো এইদিকে এমন জায়গা তো ভালোই লাগে। তো দুজন মিলে অনেকটা টাইম স্পেন্ড করলাম এখানে, আমরা অনেকটা সময় ছিলাম, ভালো লাগছিলো। তো সম্পূর্ণ টাইম তো ভিডিও করা যায় না, ভালোও লাগে না, তো এই জন্য। আর এখানে বসে বসে একদম ধুবড়ি নেতাদেবনী পার্কের মতো লাগছিল বসে, এখান থেকে দেখছিলাম যখন মনে পড়ছিল যে বিকেলে যেতাম ওখানে থাকলে। তো এখান থেকে আরও আমরা মানে কিছু জায়গায় যাবো আর কি, দেখতে থাকো। আর এখান থেকে যে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে কলিয়া ভোমরা ব্রিজ, যেটা দেখা যাচ্ছে। এখানে তো অনেক সময় থাকা হলো, এখন এখান থেকে বেরোচ্ছি আমরা। আর যে দেখতে পাচ্ছ এখানে কিন্তু আগের বছর আমরা পিকনিক খেয়েছিলাম এই ব্রিজের নিচে। তো যাই হোক, চলো এখন আমরা যাব হচ্ছে ডাইরেক্ট একটা শপিং মলে যাব। তো কিছু কেনাকাটা করা আছে, সেখানে যাব যে তারপর আর ভাবছি তো রেস্টুরেন্টে যাবো, দেখি কী হয়। আর হ্যাঁ, সব কিছু তো আমি ব্লগে করতে পারি না, যেটা সত্যি কথা। ও বেশি ভালো পায় না আর কি সব জায়গায় ব্লগ করতে, আর আমারও ভালো লাগে, লজ্জা লাগে মানুষের সামনে বেশি ব্লগ করতে। বাট যখন পারি তখন করি আর কি। তো আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম, এখন অনেক সময় পর আবার ব্লগটা স্টার্ট করলাম। তাই এখন দেখতে দেখতে বিকেল হয়ে আসছে অনেকটাই, এখন আমরা ডাইরেক্ট ঘরে চলে এসেছি। আর এটা হচ্ছে সন্ধ্যার সময়ের ব্লগ। সন্ধ্যার টাইমে একটা বোন আসছিলো, আমার মামার মেয়ে। তো আমরা ঘরের কজনই, অ্যাকচুয়ালি এবার ইচ্ছে ছিল একটু বড় করে করার, বাট কোনো একটা কারণে আমরা করলাম না। তো এই জন্য ভাবলাম ঠিক আছে ঘরের সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করা যাক, ভালো মন্দ না, ভালো খাওয়া দাওয়া করা যাক। তো যেহেতু ঠান্ডার দিন, তো সবাই মিলে বাইরে রান্নাবান্না করা হচ্ছে চুলাতে। আর ঠান্ডার দিন তো পিকনিক একটা ফিল আসে, তো এই জন্যে আর কি। তো বাইরে সবাই এভাবে রান্নাবান্না করা হচ্ছে, করে ফ্রাইড রাইস, চিকেন এইসবই করা হয়েছে। আর এখানে আমি নতুন শাড়ি পরে রেডি হয়ে গেছি, ওকেও বললাম রেডি হতে, ও রেডি হয়ে গেছে। আর এটা হচ্ছে গোলাপ, যেটা ও আমাকে সকালে দিয়েছিল, আমি জানি না কখনো নিয়ে এসেছিলো, বাট সকালে ও উঠেই আমাকে দিয়েছে যে নাও গোলাপ, যে অ্যানিভার্সারিতে সবাই দেয় আর কি। যাই হোক, তো এখানে আমাদের খাওয়া দাওয়া তো রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছি আজকে আমাদের খাওয়াতে কী আছে। আর হ্যাঁ, স্যালাড ছিল, তারপর পকোড়া ছিল, এইসব আর ভিডিও করা হয়নি। তো এইসব করতে করতে আজকের দিনটা চলেই গেল, সারাটা দিন। আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই বলো। আর সব কিছু যে সব সময় যে অনেক বড় করে করলেই মানে খুশি হওয়া যায় সেটা না, এই ছোটো ছোটো জিনিসও কিন্তু অনেকটা হ্যাপিনেস মানে আছে, যেটা আমার মনে হয়। যাই হোক, তারপর কিছু ফটো আমরা ক্লিক করে নিলাম ওর সঙ্গে। আর আমার এই ফটোগুলো আমার এতটা ভালো লেগেছে, এই জন্য ফটোগুলো আমি অ্যাড করে দিয়েছি। তো আজকে সারাদিনে ব্লগ কেমন লাগলো বললো। আর হ্যাঁ, এখানে আরও কয়েকটা ফটো আমি অ্যাড করেছি, সেগুলো আর কি ওখানে গিয়ে উঠেছিলাম পার্কে। তো
তো আমার ব্লগ দেখতে থাকো, আরও নতুন নতুন ব্লগও দেবো। তো যাই হোক, দেখতে দেখতে একটা বছর কেটে গেলো। তো এইভাবেই সারাটা জীবন যেন একসাথে থাকতে পারি, আরও যেন প্রতিটা বছরে ভালো মতো অ্যানিভার্সারিটা মানে আমরা পালন করতে পারি। ভালো করে করার ইচ্ছা আছে, পরে তো করবো আমরা। আর চলো আজকের জন্য দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর ফটোগুলো দেখতে থাকো।